কিছু বলছি। তো শিক্ষক দিবস, কিন্তু আমি বলছি স্টুডেন্ট লাইফ। একটা শিক্ষক তখনই সফল যখন তার স্টুডেন্টরা সফল। স্টুডেন্টরা ভালো হলে শিক্ষকরা ভালো। তাই বলবো স্টুডেন্ট লাইফ হচ্ছে বেস্ট লাইফ, এনজয় ইট, পরে আর পাবে না। নেক্সট, সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার উপলক্ষে এই টিচার্স ডে সেলিব্রেশন করা হয়, তিনি চেয়েছিলেন যে এডুকেশন, তিনি বলেছিলেন যে এডুকেশন হচ্ছে ইনকমপ্লিট উইদাউট হিউম্যানিজম। মানবতা না থাকলে এডুকেশনের কোনো মূল্য নেই। তাই যখনই সুযোগ পাবে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াও। মানব জীবন একটাই, জানি না পরে পাবো কি না, সো মেক ইট কাউন্ট। তিনি বলেছিলেন যে মন্দির, মসজিদ, গির্জায় যাওয়ার দরকার নেই, মানুষের মধ্যেই ঈশ্বর, আল্লাহ, জেসাস ক্রাইস্ট বসবাস করেন। সো মানুষকে ভালোবাসো এবং সর্বোপরি নিজেকে ভালোবাসো। এবার একটা কথায় যেতে চাই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা সবাই ব্রুসলির নাম জানি তো, বিখ্যাত রেসলার ব্রুসলি। তাকে একটা ইন্টারভিউ বলেছিলেন, তুমি এত বিখ্যাত, সব থেকে ভয় কাকে পাও? তো উনি অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর বলেছিলেন যে আমি একটা কিককে ভয় পাই, অর্থাৎ একটা পাঞ্চিং করবে, একটা পাঞ্চিংকে ভয় পাই। তো বলছে এটা কেন? তো বলছে আমি একটা কিককে ভয় পাই এই কারণেই, কারণ আমি 10,000 কিককে ভয় পাই না। কারণ যে একটা কিক দেবে, সো একটা কিক 10 বছর ধরে প্র্যাকটিস করে আসছে, তাই আমার 10,000 কিককে ভয় নাই। যে একটা কিক 10 বছর ধরে প্র্যাকটিস করছে, আমার তাকে ভয়। তাই তোমাদেরকেও বলবো একটা বইকে 100 বার পড়ো, দরকার পড়লে তার বেশি পড়ো, কারণ একটা বই তোমাকে সাকসেস দেবে। বেশি বইয়ের পেছনে ছোটো না, ওই একটা বই বারবার প্র্যাকটিস করো। আর একটা গল্পে আসি, মাইকেল ফেলেপস, বিখ্যাত সাঁতারু, 2008 অলিম্পিকে একাই 8টা সোনা জিতেছেন। ইন্টারভিউ দিতে গিয়েছেন, সাংবাদিক প্রশ্ন করছেন যে কেউ তো একটা জীবনই 8টা সোনা পায় না, তুমি কি করে পারলে? বলছে আমি প্রতিদিন, অলিম্পিক 4 বছর পর পর হয়, তাই প্রতিদিন জলের তলায় 8 ঘন্টা সময় দিতাম। জলের তলায় 8 ঘন্টা। বলছি তাহলে প্রতি সপ্তাহে কাউন্ট করো, প্রতি মাসে কাউন্ট করো, 4 বছরে কাউন্ট করো। বলছি এই তুমি যদি সাংবাদিকতা না করে তুমি 8 ঘন্টা জলের তলায় থাকতে, তুমি আমার মধ্যে 8টা সোনা পেতে। নেক্সট একটা প্রসঙ্গে আসি, আমরা সবসময় বলি এবং কম্পেয়ার করি নিজেদেরকে, একটা জিনিসের সঙ্গে অন্য জিনিসের কম্পেয়ার করতে ভালোবাসি। যে ওর হয়েছে আমার কেন হলো না, ওর এই জিনিসটা হয়েছে আমার কেন এটা হলো না। ঠিক আছে, তো বলে রাখি প্রত্যেকের লাইফ হচ্ছে ইউনিক। ঠিক আছে, তুমি যেটা, তোমার মধ্যে যেটা আছে সেটা আর ওয়ার্ল্ডের মধ্যে কারণ নাই। ভগবান এভাবেই আমাদের বানিয়েছেন, দুটো পার্সেন্ট কখনো সেম নয়, সেজন্য কাউকে কখনো কম্পেয়ার করবে না। কাকের গল্প নিশ্চয়ই শুনেছ। কাকের একদিন খুব দুঃখ হয়েছে যে আমি তো দেখতে কালো, আমাকে সবাই এঁটো খাবার দেয় এবং আমাকে কেউ, ওরা জীবজগতের মধ্যে নেয়ই না। তো যেতে যেতে কাক একটা সাধু বাবার সঙ্গে দেখা হয়েছে। তো বলছে যে এ থেকে মুক্তির কি উপায়? বলছি তুমি কি চাও? বলছে অনেক ভাবনা চিন্তা করার পর বললো আমি ওই সফেদ রাজহাঁস হতে চাই। বলছে কেন সফেদ রাজহাঁস কেন? বলছে সাদা রং, সবসময় জলে থাকে। বলছে ঠিক আছে তোমাকে রাজহাঁস করে দেবো, কিন্তু একটা শর্ত, তুমি একবার রাজহাঁসের সঙ্গে কথা বলে এসো। রাজহাঁসের সঙ্গে কথা বলতে গিয়ে রাজহাঁসটা বলছে যে না কাক, তোমার জীবনই ভালো। বলছে কেন? বলছি